দেশের শোবিজ তারকাদের অংশগ্রহণে আয়োজিত বহুল আলোচিত সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ নিয়ে অশ্লীলতার অভিযোগ উঠেছে। এই কারণে এই ক্রিকেটে অংশগ্রহণ করা ৬ মডেল ও ৩ নির্মাতাকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। লিগাল সাপোর্ট ল ফার্মের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন এই নোটিশ পাঠান। লিগাল নোটিশের তালিকায় উঠে এসেছে অনেকের নাম, আর তারা হলেন নির্মাতা প্রবীর রায় চৌধুরী, গিয়াসউদ্দিন সেলিম, তানিম রহমান অংশু, অভিনেত্রী মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, মডেল শাম্মী ইসলাম নীলা ও আলিশা ইসলামের নাম। অ্যাডভোকেট জাকির হোসেন বলেন, সেলিব্রিটি ক্রিকেট লিগে যে অশ্লীলতা ছড়িয়েছে তা কোনোভাবেই পারিবারিকভাবে গ্রহণযোগ্য নয়। ক্রিকেট একটি সম্মানজনক খেলা, অথচ এই টুর্নামেন্টে কিছু নারী খেলোয়াড় এমন পোশাক ও আচরণে অংশ নিয়েছেন যা অশালীন ও দৃষ্টিকটু। আপনারা সবাই জানেন যে বর্তমানে বাংলাদেশে 2025-এ সেলিব্রিটি ক্রিকেট লিগ হচ্ছে। এই সেলিব্রিটি ক্রিকেট লিগে আমরা প্রায় সময় দেখেছি এবং কি ছোট ছোট ক্লিপে দেখেছি যে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে। এই ক্রিকেট লিগগুলোকে কিন্তু আমরা দেখেছি ভারতে, পাকিস্তানে, শ্রীলঙ্কায় ক্রিকেট লিগ হয়, কিন্তু এইভাবে অশ্লীলতা ছড়ায় না। কিন্তু দেখেন, রিসেন্টলি আমরা একটা ভিডিও পেলাম যে এখানে শাম্মী ইসলাম নীলা নাম এবং সিনথিয়া ইয়াসমিন, মারিয়া মিম, তারা এক্স্যাক্টলি কিন্তু অশ্লীলতাটাকে তারা প্রাধান্য দিচ্ছে, ক্রিকেট খেলাকে প্রাধান্য দিচ্ছে না। তাই আমরা সবাইকে লিগেল নোটিশ পাঠিয়েছি আগামী 15 দিনের ভিতরে কেন ক্রিকেটের নামে অশ্লীলতা ছড়িয়ে দিয়েছে, সেই জন্য 15 দিনের ভিতরে যেন আমাদেরকে এই জবাব প্রদান করে, আনলেস আমরা 15 দিনের পরেই কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রদান করব। তবে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ অস্বীকার করেন মডেল মারিয়া মিম। তিনি দাবি করেন, আমাদের যেসব ভিডিও সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে সেগুলো প্র্যাকটিসের সময়কার। আমরা সেই পোশাক পরে প্র্যাকটিস করব যেটিতে কমফর্ট ফিল হবে। সেটি যদি কেউ ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়, সেই দায়িত্ব আমাদের নয়। এছাড়া এই বিষয়টি নিয়ে কথা বলেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমও। এখানে আমি কি করছি না করছি এটা তো আমার চয়েস, তাই না? এখানে ফ্যাক্ট হচ্ছে যারা এটা ভাইরাল করেছে ওখানে কিন্তু মোবাইল সাংবাদিক অনেকেই ছিল। হ্যাঁ, এখন আমরা মানে প্র্যাকটিসের সময় এটা হচ্ছে আমরা যা খুশি তা পড়তে পারি, কিন্তু যখন আমরা খেলতে গিয়েছিলাম তখন কিন্তু আমরা জার্সি পরেছি, ট্রাউজার পরেছি, তখন কিন্তু ওইগুলা কিন্তু আসে নাই। এখন কেউ যদি এসে ভিডিও করে সেটা আমরা কি করতে পারি বলেন? এখন যে মামলাটা দিয়েছে, হ্যাঁ মামলা না, লিগ্যাল নোটিশ দিয়েছে, নট মামলা এটা। ও সরি, যে লিগ্যাল নোটিশটা দিয়েছে, তার কথা বলবো যে সে ওই মোবাইল সাংবাদিকদের নামে কেন মামলাটা দিল না, তাই না? এখন তারা যদি এগুলা যদি ভাইরাল না করতো তাহলে তো এত কিছু মানুষ দেখতো না। এখন ওখানে সে বলা হয়েছে আমি নাকি বলেছি আমি আসছি, ওই নিউজটাও তো সে মিথ্যা কথা বলছে। আমি কি ওই কথা বলেছি একবারও যে আমি আসছি খেলার জন্য, আমার ড্রেস আমি তো ছোট পরবোই, আমার শরীর দেখানোর জন্য, এগুলো তো আমি কিছুই বলি নাই। আমি ওইটা কথা হয়েছিল যে ওয়ার্কআউট নিয়ে অন্য একটা আলাদা টপিক ছিল, সে ওই টপিকটাকে সে এখন খেলার মধ্যে কিভাবে ঢুকালো। তা আমি তো তার নামে মামলা করব, মানহানির মামলা। যেভাবে অশ্লীলতার দায় আমার ঘাড়ে চাপিয়েছে আর কি, আমাদের টিম মেন্টরকে চাপিয়েছে যেভাবে, হ্যাঁ, তো এটাতে আসলে এটা খুবই অনাকাঙ্ক্ষিত আমি বলবো, ঠিক আছে না? যে সেই অশ্লীলতার আমি আমার খেলা নিয়ে ব্যস্ত ছিলাম, আমার টিমের প্র্যাকটিস নিয়ে ব্যস্ত ছিলাম, ঠিক আছে না? আমাদের মেয়েরা যারা, তাদের মধ্যে এরা কেউ নাই। তো আমি আমার দলে অন্য কাউকে তো আমি নিয়ন্ত্রণ করি না, আমি শুধু আমার দলকে নিয়ন্ত্রণ করি, তাই না? জি। তো আমার দলের কেউ নাই, কেন আমি আসলে এই অশ্লীলতার দায়ী হলাম আর কি, ছড়ানোর কাজে দায়ী হলাম, এটা আমি বুঝতে পারিনি আসলে, ঠিক আছে? ওকে, আর আপনারা কোনো স্টেপ নিচ্ছেন কিনা আসলে এই ব্যাপারে? এই ব্যাপারে আমার ধারণা যে আয়োজকদেরকে আমরা বলেছি যে তোমরা এটা আসলে সমীচীন জবাব দাও, তাই না? যে আর আমি তো লিগ্যাল নোটিশ তো পাইও নাই। হ্যাঁ, আচ্ছা, আমার তো জিনিসটা তো পাইতে হবে, তাই না? তারপর আমার উত্তর দেওয়ার ব্যাপার হচ্ছে। আমি কোনো লিগ্যাল নোটিশ হাতেও পাই নাই, কিছু পাই নাই। আর আমি বলবো যে এটা এক ধরনের স্ট্যান্ডবাজি আর আসলে। জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে গত 5 মে সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর উদ্বোধন হয়। টি-20 ফরম্যাটে আয়োজিত 5 দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নেয় 4টি দল। দলগুলো হলো টাইটান্স, নাইট রাইডার্স, জেভিকো কিংস, স্বপ্নধরা স্পার্টানস। দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি নিজেদের প্রতিভা ও পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে মূলত সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করা হয়। তবে তারকাদের অশ্লীল অঙ্গভঙ্গি ও পোশাক নিয়ে নেট দুনিয়ায় শুরু হয় আলোচনা ও সমালোচনা।
হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা।